মেজদা, তুমি এখানে দাঁড়িয়ে? ভেতরে এসো। আরে মেজদা যে এই ফিরলে নাকি? আরে এসো এসো এসো, বসো বসো বসো। খেলবে নাকি এক হাত? হ্যাঁ এই সবে মাত্র এলো, একটু জিরিয়ে নি। ও তা জিরিয়ে নেবে নাকি অনুমতি নেবে? হ্যাঁ, কিসের অনুমতি? সে তুমি ভালোই জানো, বুঝলে কি না? আমার মেজদাটি আবার তার পরিবারের অতি মাত্রায় বাধ্য, ঠিক কিনা মেজদা? বেবা, রসিকতাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আহা প্রভাস ভাইয়া, তুমি থামো তো। তবে হ্যাঁ, প্রবোধ বাবু ভালো, বেশ ভালো। ওই জায়গাটায় যদি শান্তি বিরাজ করে না, তাহলে সব পুরুষের জীবন মধুময় হয়ে ওঠে। হ্যাঁ, মধুই মধু। পরিবারটি তো একেবারে মৌচাক। কথা বলেছো? আয় শুরু হয়ে গেল, কানের কাছে ভেজা ভেজা শুরু হয়ে গেল। কথা কয়েছো, কথা বলেছো? সারাদিন খেটে খুটে বাড়িতে ফিরলুম, কোথায় অন্য কথা বলবে তা না, প্রথম কথাটা কইছো কি কথা বলেছো? মা দিনরাত ঘুমড়ে ঘুমড়ে মরছেন, সেটা দেখার সময়টুকু নেই তার ছেলেদের। দু একটা সুখ দুঃখের কথাও তো বলতে পারো। সুখ দুঃখের কথাই তো বলছি। মায়ের দুঃখটা বুঝি দুঃখ নয়? বাহ বাহ, ওরে মা মা করে তো কেঁদে ভাসিয়ে দিচ্ছ, দরদটা করে উতলে পড়ছে। তাও বেশি তুমি মাকে মান্যি কর্ণীয় খুব করো। 10খানা বাক্যি না শোনালে তো গলা দিয়ে জল নামে না। বেশ, আমি না হয় খারাপ, তোমাদের মায়ের পরম শত্রু, কিন্তু তোমরা তো মায়ের বাধ্য ছেলে। তোমরা কি করছো শুনি? একজন তো বোনের বিয়ের কথা বলতে বেমালুম ভুলেই গেলেন, আরেকজন তাসের আসর জমিয়েছেন। তো মা যে একদিন ধরে বোনের বিয়ের কথা বলছেন, সেদিকে কারো হুঁশ আছে? তা না, তাস পেটাচ্ছেন। শোনো, রাজুর বিয়ে ছাড়া না আমাদের অন্য কাজও আছে। আমি সারাটা দিন ওই এক চিন্তা নিয়ে ঘুরে বেড়াতে পারবো না। আর বেবা তাস খেলেছে, তার কি এমন ক্ষতিটা করেছে? তাসের নেশা আমার দু চক্ষের বিষ। সে তো আমিও তোমার দু চক্ষের বিষ। পুরুষ মানুষ খেটে খুটে সারাদিনের পর বাড়িতে ফিরবে, আড্ডা মারবে, একটু মজ করবে, তাতে ক্ষতির কি আছে? না, কোনো ক্ষতি নেই। বাবুরে সব মজ করবে, অসভ্যের মতো চিৎকার করবে। কি ভাষা ছিরি! বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা এসবই তো শিখবে। কোথায় বোনের বিয়ে নিয়ে সবাই মিলে বসে সলা পরামর্শ করবে, তা নয় একেবারে মজ করার ধুম পড়ে গেল। এমন করে কথাগুলো শুনিয়ে গেল যেন মনে হলো আমি এখানে বসে বসে তাস পেটাচ্ছি। দেখো, রাজুর বয়স, রূপ এসব নিয়ে তাদের কোনো আপত্তি নেই। ছেলের মা তো আমাকে বললে যে দেখো, তোমাকে কতদিন ধরে দেখছি সুশীল, তোমার যখন বোন তখন তাকে ঘরে আনতে আমার কোনো আপত্তি নেই। এখন বলছে চোখ বুজে ঘরে আনতে পারি, কিন্তু চোখ খুলে যখন আমার মেয়ের মুখখানা দেখবে তখনই তো চোখ ফিরিয়ে নেবে। মা, তুমি এভাবে কেন বলছো বলো তো? রাজুকে আমাদের মোটেই খারাপ দেখতে নয়, কপাল দোষে আজ পর্যন্ত বিয়েটা লাগেনি তাই। না না, ওর কপালের দোষ নয়, সব দোষ আমার কপালের। রাখো তো তোমার কপাল চাবড়ানো। দেখো, রাজুকে তারা দেখেছে, তোমার দুই মেয়ের বেশ সময় দেখেছে। ছেলের মা তো আমাকে বললে মেয়ে তোমাদের সুন্দরী নয় কিন্তু সুশ্রী। আর বাংলাদেশে কটাই বা ডানা কাটা পরি মেয়ে ঘুরে বেড়াচ্ছে বলো দেখিনি? আমাদের তো ওই নাক ঠাসা চোখ ভাষা, মেয়ে আমার দেখতে খাসা। আমাকে কেন দেবে? গোরা কহিল, যে অন্যায় সহ্য করে সেও দোষী, কেননা সে জগতে অন্যায় সৃষ্টি করে। আমার কথা বুঝবে না, তবু মনে রেখো, ভালো মানুষই ধর্ম নয়।